তাদের মধ্যে একটা সখ্যতা হলো, মিত্রতা হলো। যে গন্ধর্বরাজ তখন বলছেন যে আমি তোমায় একটা বিদ্যা শেখাবো, তার নাম হচ্ছে চাক্ষুষী বিদ্যা। এর থেকে কি হবে, তুমি যে কোনো জায়গায় যেতে পারবে এবং যে কোনো জিনিস দেখতে পাবে। তো অর্জুন বলছেন আমি তোমার থেকে কিছু না দিয়ে আমি তোমার থেকে কিছু নেব না। তখন বলছে তুমি এক কাজ করো, আমায় সেই যে অস্ত্রটা দিয়ে আমার উপর আক্রমণ করেছিল, অগ্নি যে শেল, সেটা আমায় দাও এবং তোমার কাছে যে বৃদ্ধি বলে বিদ্যা আছে সেই বিদ্যাটা আমায় শেখাও। তো এই হলো তাদের মধ্যে আদান প্রদান। এবং অর্জুন তখন জিজ্ঞেস করলেন যে তুমি কি জন্য আমাদের এত অকথা কুকথা বললে, যে মানুষ আসতে পারে না ইত্যাদি ইত্যাদি। তো তখন বলছেন যে হে মহারাজ, যে কিনা সঙ্গে একজন ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ অর্থে একজন মন্ত্রী, কেননা মহারাজকে কথা বলছেন। তো যে রাজার একজন মন্ত্রী থাকে না, সেই রাজা কিন্তু কোনো কাজে কৃতকার্য হয় না। কাজেই যে কোনো শুভ কাজ, ভালো কাজ করার আগে, কোনো কাজে এগিয়ে যাওয়ার আগে কারোর একটা যে জানে বিষয়টা, তার সাথে বিষয়টা ডিসকাস করে নেওয়া ভালো। তাহলে কি হয়, যে কোনো কাজে তুমি সহজে উত্তীর্ণ হতে পারবে। এই কথা অর্জুনকে বললেন। তো মহাভারতের এরকম বিষয় আরও জানার জন্যে, খুঁটিনাটি বিষয় জানার জন্যে আমার চ্যানেলটা ফলো করে নিন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। ধন্যবাদ।